আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জেনোমাইটস। আপনারা আমার হাতে একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন। এই প্রোডাক্টটি হচ্ছে আর্গন 1 পাই 4 ভার্সন 2, অর্থাৎ এটি হচ্ছে আমাদের রাসবেরি পাই মডেল বি এর একটি কেসিং। এবং আজকের ভিডিওতে আমরা আমাদের রাসবেরি পাইকে এই কেসের মধ্যে অ্যাসেম্বল করে আপনাদের দেখাবো। এর পাশাপাশি আমরা দেখব এই কেসটির সাথে আমরা আর কোন কোন প্রোডাক্ট পাই, বা এই কেসটি ব্যবহার করার কী সুবিধা রয়েছে, কী অসুবিধা রয়েছে, সব কিছু। তো চলুন দেরি না করে আনবক্সিং করে ফেলি। এই প্রোডাক্টটি প্রথমে যদি আমরা খুলে ফেলি, খোলার পর আমরা পেয়ে যাব এরকম একটি প্যাকেট। প্যাকেট থেকে সবার প্রথমে আমাদের কাছে চলে আসবে একটি ইউজার গাইড। সাধারণত অন্যান্য প্রোডাক্টের ক্ষেত্রে আমরা ইউজার গাইডটাকে তেমন একটা পাত্তা দিই না, বেশি এটা কাজেও আসে না। কিন্তু আজকের ভিডিওতে আমাদের ইউজার গাইডটা একটু বেশি ইম্পর্ট্যান্ট। তার কারণ আমাদের এই যে থার্মাল কেসিংটি রয়েছে, এটির সাথে রয়েছে ইনবিল্ট আয়ার সেন্সর, এবং এই আয়ার সেন্সরটাকে ইউজ করতে হলে আপনাকে অবশ্যই এই ইউজার গাইডটা ব্যবহার করতে হবে। তার কারণ আপনারা যদি একটু ব্যাক সাইডে ফ্লিপ করেন তাহলে দেখতে পাবেন আয়ার সেন্সরটাকে অ্যাক্টিভ করার জন্য একটি কোড আমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে, এবং আমরা এই কোডটি ব্যবহার করে আমাদের আয়ার সেন্সরটাকে অ্যাক্টিভ করে নেব। তো এই জিনিসটাকে আমরা সাইডে রাখবো। এখন আমরা এখানে আরও একটি ব্যাগ পেয়ে গেছি, এটির মধ্যে হচ্ছে আমার থার্মাল প্যাড এবং স্ক্রুগুলো রয়েছে, এটাকেও আমরা সাইডে রাখি। এই হচ্ছে আমাদের মেইন প্রোডাক্ট, অর্থাৎ আমাদের আর্গন 1 ভার্সন 2 কেসিংটা। এটি কিন্তু দেখতে খুবই চমৎকার এবং পুরা বডিটা কিন্তু অ্যালুমিনিয়াম বিল্ট, এবং এখানে দেখতে পাচ্ছেন একটি ম্যাগনেটিক সিস্টেম করা আছে। যখন আপনার এই পিনগুলো অ্যাক্সেস করতে হবে, আপনারা জাস্ট এই উপরে যে ঢাকনাটি রয়েছে এটি সরিয়ে ফেললেই সহজে এই পিনগুলোতে অ্যাক্সেস করতে পারবেন। এবং এটার ম্যাগনেটটা কিন্তু খুবই পাওয়ারফুল। এখানে এটাকে যতই শেক করি না কেন, এটা কিন্তু বের হয়ে আসতেছে না। সো আপনারা দেখতে পাচ্ছেন কেসিংটি খুবই সুন্দর। আমরা একটু উল্টিয়ে দেখি। উল্টিয়ে দেখলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে একটি ফ্যান অ্যাজ ইউজাল, এবং এখানে রয়েছে আমাদের মেইন আয়ার সেন্সর, এবং এখানে রয়েছে আমাদের জিপিআইও পিনগুলো কানেক্ট করার একটি সিস্টেম। আমরা যদি একটু এই পাশে আসি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে একটি পাওয়ার বাটন, এখানে রয়েছে একটি ইউএসবি টাইপ সি পাওয়ার ইনপুট করার জন্য জ্যাক। এই হচ্ছে আমাদের মেইন কেসিংটা উপরে, এবং এই কেসিংয়ের সাথে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি একটি অ্যাটাচমেন্ট, যেটি থেকে আমরা আমাদের রাসবেরি পাই 4 থেকে এইচডিএমআই এবং অডিও আউটপুট বের করতে পারবো। এবং এটি হচ্ছে আমাদের ব্যাক সাইড। এটি হচ্ছে প্লাস্টিক বিল্ড, যদিও ভালো মজবুত। তো আজকের ভিডিওতে এখন আমরা আমাদের রাসবেরি পাইকে এটার মধ্যে অ্যাসেম্বল করে দেখাবো। এই হচ্ছে আমাদের কেচিংটি। আমরা আমাদের রাসবেরি পাইয়ের মধ্যে অলরেডি আমাদের থার্মাল প্যাডগুলো এখানে বসিয়ে দিয়েছি। সবার প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের যে অ্যাটাচমেন্টটা রয়েছে এটাকে আমাদের রাসবেরি পাই 4-এর সাথে এভাবে কানেক্ট করে নিতে হবে। এটা কানেকশনের সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ জোরে চাপ দিলে বা হচ্ছে বেন্ড করলে হয়তো এটা ভেঙে যেতে পারে। তো আমরা এটাকে এভাবে অ্যাড করে নেব। এরপর আমাদের খুব সাবধানতার সাথে আমাদের এখানে যে জিপিআইও পিনগুলো কানেক্ট করার জায়গা রয়েছে, এটার সাথে আমাদের রাসবেরি পাইয়ের জিপিআইও পিনগুলো খুবই সাবধানতার সাথে কানেক্ট করতে হবে। দেখতে পাচ্ছেন আমাদের জিপিআইও পিনগুলো কিন্তু কানেক্ট করা হয়ে গেছে। আমাদের পোর্টগুলো প্রত্যেকটা আমাদের যেই জায়গায় থাকার কথা ছিল সেই জায়গায় চলে এসেছে, এবং মোটামুটি এদিকে কমপ্লিট। এখন আমাদের যেই কাজটা করতে হবে, আমাদের এখানে কতগুলো পিন লাগিয়ে ফেলতে হবে। তো আমরা আমাদের পিনগুলো খুলে একের পর এক এখানে লাগিয়ে ফেলবো। আমাদের ভিতরে পিনগুলো কিন্তু লাগানো শেষ। এখন আমরা আমাদের বাইরের যে শেলটা রয়েছে এটি দিয়ে আমাদের রাসবেরি পাইটাকে আটকে ফেলবো।
আমাদের সবগুলো স্ক্রু লাগানো শেষ। আমাদের রাসবেরি পাই এখন ব্যবহার করার জন্য রেডি হয়ে গেছে। এটিতে রয়েছে খুবই পাওয়ারফুল একটি ফ্যান, যার কারণে এটাতে খুব ভালো থার্মাল ইনসুলেশন রয়েছে। এখানে রয়েছে দুই পাশে খুব সুন্দর করে দেওয়া কতগুলো ভেন্ট, যার কারণে এর মধ্যে খুবই সুন্দর হাওয়া চলাচল হতে পারে। পাশাপাশি আপনারা যখন এই কভারটিকে লাগাবেন দেখতে পাচ্ছেন এখান থেকেও কিন্তু এয়ার ফ্লো হওয়ার এনাফ স্পেস রয়েছে। এই বক্সটিতে যদি আমরা আমাদের রাসবেরি পাইটাকে ইউজ করি তাহলে আমাদের রাসবেরি পাইটা কিন্তু খুবই ভালো ঠান্ডা থাকে। অ্যান্ড দেখতে পাচ্ছেন আমাদের রাসবেরি পাই বক্সটা কিন্তু অ্যাসেম্বল করা শেষ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।